হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটা ডিম আলুর রেসিপি শেয়ার করব। এটা আমি ম্যাক্সিমাম টাইম সকালের নাস্তায় কিংবা ডিনারের জন্য রেডি করে থাকি। এটা সবাই খুব পছন্দ করে খায়, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক সময় আমরা বুঝতে পারি না কি তৈরি করব, তো আপনারা এটা রেডি করতে পারেন। এটা খুবই মজার, বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা। প্রথমে আমি 3টা ডিমকে 2 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নিতে পারেন। এরপরে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য একটু হলুদ দিয়েছি, এতে করে ডিমের কালারটা সুন্দর আসবে। এরপরে ডিমের স্লাইসগুলো একটা একটা করে আমি দিয়ে দিব। এরপরে নেড়ে চেড়ে একটা পাশ হয়ে আসবে, আমি ডিমটাকে অন্য পাশ উল্টে দিব। ডিমটা চুলায় দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ ডিমটা ফুটে গায়ে এসে পড়ে। এরপরে ডিমের 2টা পাশ হয়ে আসলে আমি সবগুলো ডিম উঠিয়ে নিব। এরপরে বাকি তেলে আমরা রান্নাটা কন্টিনিউ করব। এরপরে আমি এখানে হাফ চামচ জিরা ধনিয়া দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে আসলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো আগে একটু কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো রসুনের পেস্ট। এখানে চাইলে আপনারা একটু আদার পেস্টও অ্যাড করতে পারেন। আমার কাছে আদার পেস্টটার একটু কড়া স্মেল মনে হয়, তাই আমি অ্যাড করিনি। এরপরে 4-5টা কাঁচামরিচ ফালিয়ে অ্যাড করেছি। এরপরে একটা টমেটোকে আমি চিকন করে কেটে সেটাও অ্যাড করেছি। এরপরে কাঁচামরিচ আর টমেটোটা একটু নরম হয়ে আসার জন্য অপেক্ষা করব। এরপরে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া। আমি এখানে 1.5 টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি। করে দিয়েছি 1 টেবিল চামচের মতো হলুদ। এরপরে মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসার জন্য অপেক্ষা করব। এরপরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। কয়েক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষে আসে। মশলাটা যত ভালোভাবে কষে আসবে তত রান্নার টেস্টটা ভালো আসবে। 2-3 মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা টেনে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3টা আলুকে একদম চিকন করে কেটে নিয়েছি, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে। আলুগুলা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এরপরে মশলার সাথে আলুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না, একটু আলুটা কষে আসার জন্য আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছেন আলু থেকে কিছুটা পানিটা ছেড়ে আলুটা অনেকটা কষে গিয়েছে। এখন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। এরপরে যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম সবগুলো এক একটা করে দিয়ে দিব। এই পানিতে আমরা পুরো রান্নাটা কমপ্লিট করব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এর মধ্যে আলু এবং ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পর ঢাকনাটা উল্টে দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। শেষে সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করব। এই গরম মশলাটা আমার বাসায় তৈরি করা। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। আজকের রান্নাটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।